আছে, আমরা খুবই দুঃখিত যদি কারোর সাথে কোনো রকম প্রীতিকর ঘটনা ঘটে থাকে। আমি এক মিনিট ভাই, আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে আলামিন সজল, আমি সজল ভাই, আমারও তো এটা অনেকগুলো অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন, বাট আমার কাছে যেটা মনে হয় সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোনো ডিরেক্টর, বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে দিবে না, আসলে এটাই তো চমক সিনেমাটার। আপনি আজকে প্রথম দিন এসেছেন, আমার মনে হয় আরো কিছুটা সিনেমার কয়টা সিনেমার প্রেস কনফারেন্সে গেলে আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন। সিনেমা গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে। আপনারা সিনেমার পিছনের গল্প যদি জিজ্ঞেস করেন, সেটা আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি, কিন্তু সিনেমা গল্প আসলে আমরা বলতে পারবো না ভাই। আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর, সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে। ঠিক আছে, আমরা খুবই দুঃখিত যদি কারোর সাথে কোনো রকম প্রীতিকর ঘটনা ঘটে থাকে, আমরা খুবই দুঃখিত, কিন্তু আমরা আসলে কথা বলি, কোনো রকম হট্টগোল করার দরকার নেই। আপনাদের একটা মন খারাপের বিষয় হয়েছে, আমরা সেটা অ্যাড্রেস করেছি। আমরাও চেয়েছি যে আমরা সবাই একসাথে মিলে সুন্দর একটা প্রোগ্রাম যেন করতে পারি। আমরা আসলে চাই না যে কোনো একটা প্রোগ্রামে এসে কারো মন খারাপ হবে, কারোর সাথে কারো একটু অন্যরকম কথাবার্তা হবে, কিন্তু আমাদের সবারই কিন্তু একটা ভালো উদ্দেশ্য থাকে, বাংলা চলচ্চিত্রকে সবচেয়ে বেস্ট জায়গায় নিয়ে যাওয়া। এবং এখানে যারা বসে আছেন সবার নাম আমি আলাদা আলাদা করে মেনশন করতে গেলে অনেক সময় চলে যাবে। বেস্ট টিম আমি মনে করি যে এখানে বসে আছেন, এবং আপনারা যারা আজকে আছেন তারা বেস্ট আমাদের বলবো যে বাংলা চলচ্চিত্রের কাণ্ডারীরা আছেন, এবং আমাদের কথা আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। সো আপনারাও একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, এবং যেটাই হোক না কেন শেষ পর্যন্ত যে আমরা একই জায়গায় আবার সুন্দর করে একটা প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে বসেছি, এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক, এটার ভাষা নাই। আপনাদের জন্য একটা হাততালি চাই। তো আমি শিওর আজকে মিমি আমাদের গেস্ট এসেছে ইন্ডিয়া থেকে, আমি শিওর এখান থেকে যে মেসেজটা নিয়ে এসে যাচ্ছে সেটা হচ্ছে বাঙালিরা আসলে আবেগপ্রবণ জাতি তো অবশ্যই, আবার একই সাথে তারা যে আসলে ভালো কিছুর জন্য যে কোনো মুহূর্তে একসাথে হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে একইভাবে আবার যে কোনো প্রবলেম সলভ করে সবাই আবার সুন্দর করে শুরু করতে পারে। আমার ধারণা এই মেসেজটা সে আজকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এই সিনেমায় হচ্ছে আলফা ছাড়া আর কারো ইনভেস্টমেন্ট নাই, তাই এটা কি না? আমার কাছে মনে হয় আপনি তো বিনোদন সাংবাদিক, আপনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমও করতে পারতেন আমার কাছে মনে হয়। কারণ আমি জাস্ট একটু জানতে চাচ্ছি, 4 দিন পরে তো সিনেমাটা রিলিজ করছি আমরা, এবং সবাই একটা উৎসবের মধ্যে আছে, তো আমার মনে হয় সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি তো কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে এবং যে প্রশ্নগুলো আমি তো একবার উত্তর দিয়ে দিয়েছি, আমার সিনেমা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনি জাস্ট একটু উত্তরটা দিলে খুশি হতাম আর কি, যদি উত্তরটা দিতে চান আর কি। বাংলাদেশে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখন, সেই ইনফ্রাস্ট্রাকচারে হল মালিকরা যেভাবে করে যুদ্ধ করে যাচ্ছে, যেমন দেখেন আমরা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় বলি যে হল মালিকরা আমাদেরকে টাকা কম দিচ্ছে, হল মালিকরা আমাদেরকে রেশিও কম দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাইস ভার্সা। আমরা কিন্তু ইউ হ্যাভ টু পুট ইউর টোজ ইনটু আদার শুজ অ্যাজ ওয়েল।